কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ড আমাদের কাছে এত বেশি ভালো লাগবে কখনো কল্পনাও করতে পারিনি। আগে অনেক শুনেছি, অনেকের কাছে ইভেন ছবিও দেখেছি, ভিডিও দেখেছি, বাট সামনাসামনি এত ভালো লাগবে, মাছগুলো এত কাছ থেকে দেখার পরে আসলে কখনো কল্পনাই করতে পারিনি। আমাদের কি ভালো লেগেছে তার চেয়ে বেশি আমার মেয়ের বেশি ভালো লেগেছে। ও তো এত এত মাছ একসাথে দেখে পুরাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। কোন মাছ রেখে কোনটা দেখবে, বানাবসা তো কখনো ভাবেইনি যে এত এত মাছ ও একসাথে দেখতে পারবে কখনো। তো এত এত মাছ একসাথে একদিন দেখার পরে ওর অনুভূতি যে এত 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 খুশি ছিল যে এটা মনের ভাষায় বলে বোঝানোর মতো না। আসলে আমিও কখনো এতগুলো মাছ একসাথে কখনো দেখিনি। এত এত প্রজাতির মাছ একসাথে দেখে আসলে আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। আমার মেয়ে এত কাছ থেকে দেখতেছিল, আমার চোখে দিকে ঝাপসা হয়ে আসতেছে, কিন্তু দেখার পরে কোনো সমস্যা হয়নি। ও অনেক এনজয় করেছে, কারণ এত কাছ থেকে কখনো অ্যাকোয়ারিয়ামে মাছ দেখা আর চোখ ঝাপসা হবে না, এটা তো হতেই পারে না। এখানে প্রত্যেকটা ছোট বড় যত অ্যাকোয়ারিয়াম ছিল, প্রত্যেকটা মাছ ছিল আমাদের কাছে নতুন দেখা, প্রথম দেখার মতো। এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না, তবে কিছু কিছু মাছ আছে যেটা মনে হয়েছে যে না আগেও দেখেছি, হয়তো সামনাসামনি না, ছবিতে ভিডিওতে দেখেছি। আর এখানে আসার পর তো পুরাই অন্যরকম অনুভূতি। এই তো এখন আমরা এখান দিয়ে যাব। আর হ্যাঁ, বানাবসা অনেক বেশি খুশি হয়েছে। আর ফার্স্ট টাইম আমার দেখা এত বড় অ্যাকোয়ারিয়াম আমি কখনো এর আগে দেখিনি। আর এখানের প্রত্যেকটা মাছ এত এত কিউট, বলে বোঝানো যাবে না। আর এই প্লেসটা এত সুন্দর, আমার কাছে এত ভালো লেগেছে যেটা বলার মতো না। আমার মনে হয়েছিল এখানে কিছুটা সময় যদি আরেকটু থাকতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে থাকা হয়নি। তো সময় ঘুরে ফিরে চলে গিয়েছিলাম, এখান দিয়ে বের হয়ে গিয়েছিলাম। আর এই তো আর এখানে আসছি, ঘুরতে আসছি, ভিডিও করতেছি, ছবি তুলবো না, এটা কি হতে পারে বলেন? এই তো মাঝামাঝি সময় মাঝখানে একটু একটু সেলফি তুলে নিলাম। আর এই যে দেখেন কত বড় একটা মাছ, এত কিউট। আসলে কি এটা কি মাছ নাকি আমি জানি না, আসলে আপনারা জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি আমার হাজব্যান্ডের পিছু পিছু যাচ্ছিলাম। আসলে সে যেখানে যাচ্ছিল আমি তার পিছু পিছু হাঁটছিলাম। আর এদিকে তো ঘুরতে বের হলে আমাকে আর কোনো প্যারাই নিতে হয় না, কারণ আমার মেয়েকে আমার হাজব্যান্ডেরা সব সময়, আর আমার মেয়েও আমার কাছে থাকে না, সে তার বাবার কাছে থাকতে বেশি কমফোর্ট ফিল করে। আর আমার মেয়ের মতো এরকম আপনাদের কার কার মেয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু মেয়ে নয়, মেয়ের ছেলে যাই হোক, এরকম বেবি কাদের বাসায় আছে যে সব সময় ঘুরতে গেলে বিশেষ করে বাবার কাছে থাকতে বেশি কমফোর্ট ফিল করে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।